বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে ডাকসুর প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা সেটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। তো এর প্রেক্ষিতে তাদের উপর খুবই নির্মম হামলা হয়। দেশটা এখন এমন হয়ে গেছে, আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে যেটা আমাদের দায়িত্ব, কিন্তু আমাদেরকে রাত প্রায় 10টা থানায় অবরুদ্ধ রাখে। ওই সময় আমাদের কোনো জিডি নেই আমাদের সাথে, আমাদের সবার ফোন, এবং আমাদেরকে ওইখানে আমি জানি এবং এই ক্লারিফিকেশন দিয়েই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এবং বিষয়টি যাতে বিচার হয়, সুষ্ঠু যাতে তদন্ত হয়, সেজন্যই আমি শাহবাগ থানায় গিয়েছিলাম যে দেখেন, আপনি ফরেনসিক করে দেখেন, আমি পোস্ট করে থাকলে এখানে অবশ্যই আপনি পাবেন লাইভ থ্রেটের হুমকি আসছে, আমি জিডি করতে এসেছি। কিন্তু একটা থানা হিসাবে সে রাষ্ট্রের যে নাগরিকের যে নিরাপত্তা সেটা দিতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এবং 10টার পরবর্তী সময়ে আমাদেরকে ধানমন্ডি করানো হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি যে আমরা যখন ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ছাত্রদলের মব অনবরত সেখানে হাঙ্গামা করতে থাকে, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে ডাকসুর প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা সেটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। তো এর প্রেক্ষিতে তাদের উপর খুবই নির্মম হামলা হয়। আমরা জানি যে আমাদের ডাকসু প্রতিনিধি এবি জুবায়ের এবং মোসাদ্দেক সহ আরও অনেকে আহত হয়েছে। তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায়, যে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিক ভাইয়েরা গিয়েছিল যে ওখানকার তথ্য কাভার দেওয়ার জন্য, কিন্তু তাদের উপরেও খুবই নির্মমভাবে হামলা হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক। আমার বিশ্ববিদ্যালয়ে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হিসেবে আমার নিরাপত্তা দেওয়া আমার কি দরকার, কি প্রয়োজন, অথবা আমাকে কীভাবে ফ্যাসিলিটেট করবে, তার বিপরীতে গিয়ে সম্পূর্ণ একটা ফেক এভিডেন্সের ফেক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অর্থাৎ দেশটা এখন এমন হয়ে গেছে, আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। আমি যদি ভুল হতাম তাহলে আমি তো থানায় গিয়ে তাদেরকে বলতাম না যে আমার ফোন ফরেনসিক করেন, আমি জিডি করতে আসছি। কিন্তু এটা করার পরেও ইভেন রাত 10টা তখনই কিন্তু অনেক রিউমার স্ক্যানার সহ আরও অনেক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আবদুল্লাহ মাহমুদের পোস্ট করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে খুবই নিন্দনীয়, এবং আমরা ফ্যাসিবাদী আমলে যে দেখতাম যে সরকার দলীয় সংগঠন করে আর পুলিশ বেমালুন দাঁড়িয়ে থাকে, একদম ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম। এরপরে যখন আমাদেরকে ধানমন্ডি স্থানে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে কিন্তু বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান অলরেডি এটা নিশ্চিত করেছে যে এটা আমার আইডি থেকে পোস্ট করা হয়। সারা রাত আমাদেরকে সেখানে বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার তো ফোন ফরেনসিকের জন্য নিয়ে গিয়েছে বলা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফোনটা পাইনি। আমাদেরকে সারা রাত সেখানে অবরুদ্ধ রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি কোন আইনে আমাদেরকে এখানে রেখেছেন। তারা আমাদেরকে কোনো উত্তর দিতে পারেনি। তারা বলতেছে তাদের উপরের নির্দেশে তারা হচ্ছে আমাদেরকে এখানে অবরুদ্ধ রেখেছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।